তখন সন্ধ্যা পড়ে গিয়েছে। কালাম সাহেবের কাছে একটি ফোন এলো। হ্যালো, কালাম সাহেব বলছেন? একটি লাশ এসেছে, জলদি আসেন, লাশ কাটতে হবে। কুড়ি কুড়ি বৃষ্টি পড়ছে। সে মুহূর্তে কালাম সাহেব রওনা হলেন তার লাশ কাটা ঘরের উদ্দেশ্যে এবং সেখানে গেলেন। দরজাটি খুললেন এবং দেখলেন একটি লাশ পড়ে আছে সেখানে। তিনি লাশের কাছে গেলেন এবং দেখলেন লাশটা আসলে অদ্ভুত অদ্ভুত মৃত্যু এই লাশটাকে যেন শেষ করে দিয়েছে। তার শরীরটা পচে গিয়েছে, দু চোখ যেন বের হয়ে আসছে। এমন দৃশ্য দেখে কালাম সাহেব তার এতদিনের অভিজ্ঞতাকে একটু নাড়িয়ে দিলেন। কালাম সাহেব লাশ কাটতে যাবে, ঠিক তখনই দরজায় কড়া নাড়া হলো। ভেতরে কেউ আছেন? হ্যাঁ। আপনারা কারা? এই তো বাইরে অনেক বৃষ্টি পড়ছে, আমরা কোথাও আশ্রয় নেওয়ার স্থান পেলাম না, এখানে কি আশ্রয় পাওয়া যাবে? কালাম সাহেব বললেন, এটা তো লাশ কাটা ঘর, আপনি এখানে আশ্রয় নেবেন? তারা বলল, সমস্যা নেই, বৃষ্টি থেমে গেলে চলে যাবে, পাশে জায়গা দিলে হবে। তো কালাম সাহেব তাদেরকে ভিতরে এনে একটি কোনায় তাদেরকে রাখলেন বসিয়ে, এবং লাশ কাটার জন্য তিনি উদ্যত হলেন। হঠাৎ তার একটু পানি পিপাসা পেল এবং পানি খাওয়ার জন্য সে বাইরে গেল। পানি খেয়ে যখন কালাম সাহেব তার লাশ কাটা ঘরের সামনে আসলেন এবং দরজা খুললেন এবং যেটা দেখলেন সেটা অবিশ্বাস্য। সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিলেন না। দেখলেন ওই দুটি লোক ওই লাশের কাছে গিয়েছে এবং ওই লাশের একটি চোখ তারা তুলে খাচ্ছে। তারা হেসে বললেন, কালাম সাহেব, কি খাবেন নাকি? আসেন আসেন, এখনো একটা চোখ রয়েছে, আসেন একসাথে খাবো, আসেন। কালাম সাহেব এ দৃশ্য দেখে আর সেন্স ধরে রাখতে পারল না, অজ্ঞান হয়ে গেল। কালাম সাহেব, খাবেন নাকি?